আছি, থাকবো। এবং এই বিজয়ার মিষ্টি খেয়ে মানুষকে বোঝাতে হবে যে তৃণমূল হচ্ছে সেকুলার দল, হিন্দু মুসলিম শিখ ইসাই কারোর অভাব অভিযোগ থাকতে পারে, কিন্তু এই একতা, এই সিঁড়ি ভারতবর্ষের সিঁড়ি, মহাত্মা গান্ধীর দেশ। মহাত্মা গান্ধী তো গান গাইতেন, রঘুপতি রাঘব রাজা রাম, ईश्वर अल्लाह तेरो नाम सबको सन्मति दे भगवान। तो राम जी के तो हमारे महात्मा गांधीও বলতেন ईश्वर अल्लाह तेरो नाम रघुपति राघव राजा राम। তো আমরা সেই রামকে ভালোবাসি, মা দুর্গাকে ভালোবাসি, মা কালীকে ভালোবাসি, আমরা ছট পুজো করি, আমরা সরস্বতী পুজো করি, আমরা ঈদে যাই, আমরা সব ধর্মের মানুষের পাশে থাকি, আমরা গুরুদুয়ারা যাই। আমরা সেই ভারতবর্ষকে চাই, আমরা বিভাজন যে করে আমরা সেই ভারতবর্ষকে চাই না। তাই আমাদের যে বিভাজন করে সেই রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন। কিছু 365 দিন আপনার খবর নেবে না, আসবে বলবে তৃণমূলের নেতাদের কত কোটি কোটি টাকা দেখেছেন, জিজ্ঞেস করবেন যে আপনি নেতা হলে তো আপনিও কোটি কোটি টাকা করবেন, তখন আপনাকেও তো দেখবো একই। কিন্তু আপনি কাজ কি করেছেন? তৃণমূল কংগ্রেসের নেতাদের খালি দেখবেন এই কদিন আগে বন্যা ত্রাণ দিতে গেছে, লোকে মেরেছে। কেন মেরেছে? আমি ভাবছিলাম যে মারাটা তো অনেক, ত্রাণ দিতে গিয়ে মার কিছু না। 365 দিন যদি আপনার আমি খবর না নিই, কখনো পাশে না থাকি, আমি সেই এলাকা দিয়ে ভোটে জিতেছি, কোনোদিন খবর, আমি একদিন মনে হলো 2 কেজি চাল নিয়ে ফটো তুলতে চলে গেলাম, তো পাবলিক তো পেদাবেই, তাই বেরিয়েছে। তাই যে দল করুন, যে 365 দিন আপনার কাছে খারাপ হোক মন্দ হোক, যে 365 দিন আপনার খোঁজ রাখে, সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস। তাই আপনারা তৃণমূল কংগ্রেসে বিজয়ের মিষ্টি খেয়ে আর বিরোধীদের জানিয়ে দেবেন যে 2026 নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে 9 এবং 10 নম্বর ওয়ার্ড দিয়ে ব্যাপক ভোটে লিড দিয়ে জিতিয়ে, আর বিরোধীদের বলবেন এই বাসি মিষ্টি রেখে দেবেন, তাদেরকে 26-এ খাওয়াবেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 250-এরও বেশি সিট নিয়ে চতুর্থবার আবার 2026-এ মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিজয় সম্মেলনীতে সেই শপথ নিয়ে যেতে হবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। শ্রীরামপুর টিভিতে স্বাগতম। এটি আজ কি বাত বাংলা ইউনিট।